দীর্ঘ ১ বছর পর আমি আবারও ব্লগিং স্টার্ট করলাম। কেনই বা এই ১ বছর ব্লগিং করিনি, আর জন্মদিনে কি করলাম, কিভাবে সেলিব্রেশন করলাম, সব কিছুই আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। সব কিছু জানতে হলে অবশ্যই ফুল ব্লগটি দেখতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার ১ বছর পরের প্রথম ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ অন মাই নিউ পেজ। আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার জন্মদিনে কি করলাম। তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, বাট বৃষ্টির কারণে আনফর্চুনেটলি ওখানে যাওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি চলে আসছি এলিশিয়ান ক্যাফেতে। মানে এই রেস্টুরেন্টটার নাম হলো এলিশিয়ান ক্যাফে। এই রেস্টুরেন্টটা বেশ কিছুদিন হয়েছে খিলগাঁওতে দিয়েছে, তো আমি এখানে আসিনি, আজকেই ফার্স্ট টাইম আসলাম। ভালোই জনপ্রিয় হয়েছে রেস্টুরেন্টটা, তাই আজকে আমি চলে আসলাম, যেহেতু আমার বার্থডে। আর বার্থডের ড্রেসের সাথে এখানের থিমগুলা, মানে রেস্টুরেন্টের থিমগুলা খুব ভালোভাবে মিলে গিয়েছে কীভাবে যেন। তো যাই হোক, আমার ড্রেসের সাথে রেস্টুরেন্টের থিম ওভারঅল অনেক বেশি ভালো লাগতেছিল। তো আজকে আমি বলবো যে কেন ১ বছর আমি ব্লগিং করিনি। আচ্ছা, প্রথমে আপনারা কিন্তু বলবেন যে আমাকে কেমন লাগতেছে। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগতেছে এই আউটফিটে, আর আমার ফুল লুক আমাকে কেমন লাগতেছে ওভারঅল। তো যাই হোক, এই যে আমার বার্থডে কেক, আমি আমার বার্থডে কেক নিয়ে কিছু ভিডিও, ছবি এগুলো তুলতেছিলাম। আমার ফেস দেখেই হয়তো বা আপনারা বুঝতেছেন আমি অনেক বেশি হ্যাপি। হ্যাঁ, আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। গত বছর আমার বার্থডেটা অনেক বেশি খারাপ গিয়েছিল, তো আমি ডিসাইড করেছি এই বছর যাই হয়ে যাক আমি আমার বার্থডে খারাপ করব না। আমার জন্য বার্থডে কখনোই ভালো হয় না। বার্থডেতে সবসময় আমার স্যাড থাকতে হয়। আমি কোনো না কোনো রিজনে স্যাড হয়ে যাই, আর আমার কখনোই বার্থডে ভালো লাগে না। আমি বার্থডে পছন্দই করি না, আমি কখনোই চাই না আমার বার্থডে আসুক। কিন্তু এইবার আমি চিন্তা করছি যে কোনোভাবে আমি আমার বার্থডে নষ্ট করব না। যারা নষ্ট করতে যাবে তাদের থেকে আমি দূরে থাকার ট্রাই করব। বাট যদিও পারিনি, কিন্তু আমি তারপরেও আমার বার্থডে নষ্ট করিনি। এই বার্থডে আমার বেস্ট বার্থডে ছিল। যারা আমাকে খুশি করানোর চেষ্টা করেছে, আমার বার্থডে ভালো করানোর চেষ্টা করেছে, তাদেরকে মন থেকে অনেক 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 বেশি ধন্যবাদ। তারপর আমি দেখতেই পারতেছেন আমি আমার কেক কাটতেছি। আর কেনই বা ১ বছর ব্লগিং করিনি সেটা অনেক বড় লং স্টোরি, সেটা হয়তো বা কোনো একদিন বলবো। আজকে তেমনভাবে বলতে পারবো না, শুধু এতটুকুই বলবো, কখনোই কারো জন্য নিজেকে এতটা পরিবর্তন করবেন না যতটা পরিবর্তন করলে আপনি নিজেকে নিজেই চিনতে পারবেন না। কারো জন্য কখনোই নিজেকে পরিবর্তন করবেন না। আপনি যেমন তেমনটা দেখে যারা আপনার সাথে থাকবে, আপনার পছন্দ অপছন্দ মেনে যারা আপনার সাথে থাকবে, অবশ্যই তাদের সাথে থাকবেন সবসময়। আর যারা থাকবে না তাদের থেকে ১০০ হাত দূরে থাকবেন। আপনি যাদের জন্য আপনার নিজের শখ ইচ্ছা এগুলা আপনি বিসর্জন দিবেন, তারাই আপনাকে একটা সময় বলবে আমি কি বলছিলাম বিসর্জন দিতে, তুমি কেন দিছো। তো এরকমই কিছু একটা আমার সাথে হয়েছিল, যার কারণে আমি বাদ দিয়েছিলাম। বাট ওটা আমার ভুল ডিসিশন ছিল। বাট এখন থেকে ইনশাআল্লাহ ট্রাই করব রেগুলার ব্লগ দেওয়ার। আর দেখতেই তো পারলেন কি করলাম। প্রথমেই তো আমি কেক কাটলাম, কেক কেটে খাওয়া দাওয়া করে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে অলরেডি আমার আরেকটা ফ্রেন্ড গ্রুপের সাথে আমি এসে এখন আমি কেক কাটতেছি। তো কেক কাটা শেষে আমি আর আমার বান্ধবী একটু আমি দোল খেলাম। তারপর আমরা খাবার অর্ডার করলাম, তো আমাদের খাবার চলে আসে। যদিও বার্থডের দিন ওর সাথে আমি তেমন একটা টাইম স্পেন্ড করতে পারিনি, বাট যতটুকু করছি আমি ওর সাথে থাকলে সবসময় অনেক বেশি ভালো থাকি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো দেখতেই পারতেছেন ও আমাকে খাইয়ে দিতেছিল। তো ভালো লাগে, এগুলো ভালো লাগে যখন আপনার প্রিয় মানুষরা, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই অলওয়েজ আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করে, আর অনেক অনেক বেশি মানে কেয়ার করে আমার প্রতি, অনেক বেশি সাপোর্টিভ আর কেয়ারিং, অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়। আমি অনেক বেশি লাকি যে আমি এত ভালো ভালো বন্ধু বান্ধব পেয়েছি, যাদের কারণে আজকে আমার বার্থডেটা এত এত সুন্দর গিয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি আমার বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনারা যদি রেগুলার আমার ব্লগ চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।